আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 10 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কি হয়েছে? তোমরা এভাবে হাসছো কেন? আরে উশি, তোকে বলেছিলাম না সাদাফের ওই কথাটা? ওই যে উষা আরাফের কথায় ভ্রু কুচকালো। কিসের কথা বলছো ভাইজান? কোনটা? আরাফ হাসলো। আরে ওই যে আরিশার। থাম শয়তান, তোকে আমি ছেড়ে দিব। তুই কি ভাবছস আমি জানি না তোর যে কি হয়েছিল? এবার সবাই আরাফের দিকে তাকালো। নেহাল সাদাফের দিকে তাকিয়ে বলল, আরাফ আবার কি করেছে? আরাফও অবাক হলো। আমি আবার কবে কি করলাম? সাদাফ কিছু বলার আগে সাগর তার রাশভারী কণ্ঠে বলে, অনেক হয়েছে, এবার যে যার কাজে যা। সামান্য বিষয় নিয়ে মানুষ এমন করে না। মারিয়া জামান উষার দিকে এগিয়ে গেলেন। গালে হাত রেখে বললেন, ক্লান্ত লাগছে? শরবত বানিয়ে দেই? না না, সমস্যা নেই, এমনিতেই যে ঠান্ডা পড়ছে। বলেই আর চোখে তাকালো পাশে দাঁড়ানো সুদর্শন পুরুষটার দিকে, যে তারই দিকে তাকিয়েছিল অগ্নিদৃষ্টিতে। উষা ভাবল, তাকাবে না কেন? তার দেওয়া জিনিস যে রিজেক্ট করেছি। লিপি বেগম বললেন, উষা ফ্রেশ হয়ে নে, আবার পড়তে বসতে হবে। লিপি বেগমের কথার মধ্যে দিয়েই কলিং বেল বেজে উঠল। সাদাফ উঠে গেল দরজা খুলতে। আহা ব্রো, তোমার যে কি কপাল! সামনেবার যদি আমাকে না নিয়ে যাও তাহলেই মজা বুঝবে। আমি যাব অ্যাডভেঞ্চারে। ব্রো, তোমার ট্যুর কেমন ছিল? হ্যাঁ, নিয়ে যাব, ভাবিস না। অস্থির ব্রো, এত সুন্দর জায়গা, কি বলবো। আরাফও এবার জিজ্ঞাসা করল, কি ব্যাপার প্রেমিক পুরুষ, কেমন কাটলো ছুটি? আলহামদুলিল্লাহ, ভালো রে। উষা কই রে আরাফ? বলে সামনে তাকাতেই দেখতে পেল লিপি বেগম, মারিয়া জামান এবং উষাকে। আসসালামু আলাইকুম কাকিমা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ঘোরাঘুরি কেমন হলো? ছেলেটি মুচকি হাসি দিল উষার রাগী মুখাবয়বের দিকে একবার তাকিয়ে। উত্তর করল, আলহামদুলিল্লাহ কাকিমা, অনেক ভালো। তারপর উষার দিকে তাকিয়ে বলল, কি রে উষি, মুখ এমন প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? উষা প্রত্যুত্তর করল না, ভ্যাংচি কাটল। তা দেখে সবাই হেসে ফেলল। সাগর ভ্রু কুচকে এতক্ষণ ওদেরকে দেখছিল। শ্যামবর্ণের ছেলেটিকে দেখে অবাক হলো। এই ছেলে আবার কে? আর সাদাফিবা ওকে এভাবে জড়িয়ে রেখেছে কেন? তারপরে আবার এসেই উষার কথা জিজ্ঞাসা করছে। সাগর গম্ভীর মুখে তাকিয়ে আছে ওদের দিকে। ছেলেটি কথা বলতে বলতে উষার সামনে এসে দাঁড়ালো। তুমি চলে এসেছ? আমি তো মাত্র কোচিং থেকেই ফিরলাম। হ্যাঁ, আজকে আগেই আসলাম, বলে পকেটে হাত দিল। তারপর পকেট থেকে 2টা কিটক্যাট আর ক্যাডবেরি বের করল। নে তোর চকলেট, তাও মুখ এরকম করে রাখিস না। উষা দাঁত কেলিয়ে হাসল, হাত বাড়িয়ে চকলেট নিল। পাশে থেকে লিপি বেগম বললেন, তোকে না করেছি এসব আনতে, কেন টাকা খরচ করতে যাস? সাগর অবাক হলো। আমার দেওয়া চকলেট তো নেয়নি, সেই নাকি চকলেট খায় না। তাহলে এখন এই ছেলেটার দেওয়া চকলেট কেন নিচ্ছে? মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল, হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলল। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে, মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। একে তো এমনিতেই রেগেছিল, এখন আবার এই ছেলে সেটা ঘি ঢালার মতো কাজ করেছে। পাশে বসে থাকা নেহাল বুঝি ভাইয়ের মনোভাব বুঝল। একবার সাগরের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসল। তারপর ছেলেটি আবারও একটা বাক্স লিপি বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন, কাকিমা, গাজরের হালুয়া তোমাদের জন্যে, তোমাদের বৌমা পাঠিয়েছে। মারিয়া জামান হাতে নিতে নিতে বললেন, এসবের কি দরকার ছিল? উষার পছন্দ শুধু ওর জন্যই নিয়ে আসতি। আর একটা বাক্স উষার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, তোর ভাবি আমাকেও খেতে দেয়নি, তুই আগে রিভিউ করলে আমাকে খেতে দিবে। সাদাফ বলল, একদম ঠিক আছে, ছেলে মানুষের এত খেতে হয় না। আরাফ সাদাফের মাথায় গাঁটটা মেরে বলল, হ্যাঁ, তুই তো কম খাস, খাদক কোথাকার। 24 ঘন্টা খাওয়ার উপরে থেকে এমন একটা শরীর বানিয়েছিস। এবার ছেলেটি উষার কপালে টুকা দিয়ে বলল, চল রুমে চল। সাগরের কপালের ভাঁজ গাঢ় হলো। রুমে যাবে মানে কি? এমন একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একা কেন রুমে যাবে? হ্যাঁ, ওদের আচরণে বুঝলাম যে নিশ্চয়ই চেনা পরিচিত, কিন্তু তাই বলে একাই ছেলের সাথে রুমে? সাথে তার পরিবারের এই অধপতন দেখে তার রাগটা আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে গেল। উষা আপনার সাথে রুমে যাবে কেন? আকস্মিক প্রশ্নে ছেলেটা পাশ ফিরে তাকায়। সাগরকে দেখে মুখের হাসি চওড়া হয়। আরে সাগর ভাইয়া, তুমি কবে এলে? কই, আমি তো জানি না। সাগর বিরক্ত হলো, সেই সাথে রাগটাও বেড়ে গেল। আমি আসবো আর এটা কি তাকে জানিয়ে আসতে হবে? লিপি বেগম বললেন, হ্যাঁ, আজ নিয়ে 4 দিন হলো। ছেলেটা সাগরের দিকে এগিয়ে গেল। কথা নেই বার্তা নেই, সাগরকে জড়িয়ে ধরল। উষা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল সাগরকে। সাগরের রাগ সে বুঝতে পারল। সে জানে তার কপালের শনি আছে। এমনিতেই রিজেক্ট করেছে, এখন আবার ওর সামনেই বাহিরের একটা ছেলের থেকে চকলেট নিয়েছে, তাও আবার সিংহের সামনেই। নেহাল বলল, সাগর, তুই ওকে চিনতে পারিসনি? সাগর তাকালো ছেলেটার দিকে, কণ্ঠে আরও গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলল, না, কেউ চিনতে পারিনি আমি।
ওকে কি আমার চেনার কথা? উষা আর চোখে তাকালো একবার। মনে মনে রাগ হলো, সামনাসামনি কেউ এভাবে বলে? নেহার শুকনো কাশি দিল। সে খুব বুঝতে পেরেছে সাগরের অবস্থাটা। আরে বেটা, এটা রাজীব চাচার ছেলে রাহাত, অনেক ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির। আর ও উষার টিচার, আর রাহাত বিবাহিত। সাগর তাকালো ছেলেটার দিকে, অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রাহাত, তুই এত বড় হয়ে গেলি? তোকে তো আমি চিনতেই পারিনি। রাহাত ভাইয়া, আমি রুমে যাচ্ছি, তুমি এসো কেমন? আচ্ছা যা তুই, আমি আসছি। তারপর আবারও বলল, তুমি কি প্ল্যান করে এসেছো নাকি হুট করেই? সাগর অপ্রস্তুত হলো। সে কারো সামনে এসব বলতে চায় না। কথা ঘোরানোর জন্য বলল, ওই আর কি। তা তোর দিনকাল কেমন চলে? আবার বিয়েও করে ফেলেছিস? রাহাত লজ্জা পেল। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আরও টুকটাক কথা বলে চলে গেল উষাকে পড়াতে। ভাইজান, আপনার কি মনে হয় সাগর উষাকে নিয়ে যাবে? 100 বার নিবে, 1000 বার নিবে, আমি নিয়েই ছাড়ব। দেখবেন ভাইজান, জোর করে করানোই একটা আর নিজ ইচ্ছা থেকে করাই একটা, তফাৎ আছে কিন্তু অনেক। সে যাই হোক, এখন এভাবে ঢাকার বাইরে যাওয়ার কি কোনো কারণ আছে? এসব করেছি যেন ওরা দুজন একসাথে থাকতে পারে। যে কয়দিনই একসাথে ঘোরাঘুরি করবে ততই লাভ। যা ভালো বুঝেন করেন। আচ্ছা রাখি তাহলে। নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। মা, উষাকে আমার রুমে পাঠাও, কথা আছে ওর সাথে। লিপি বেগম বুঝলেন কি জন্য ডাকছেন উষাকে। উষা তাকে বলেছিল সব। কাল সকালেই না হয় কথা বলিস, এখনের রাতে আবার ডাকবো? না হলে চলো ওর রুমে। উষা, মা, দরজাটা একটু খুলতো বলেই আরও কয়েকবার দরজায় কড়াঘাত করল। উষা দরজা খোলেনি। সে খুব ভালো করেই বুঝেছে সাগর আছে সাথে, কারণ উষা আজকে লিপি বেগমের সাথেই থাকবেন। তাহলে এই সময় তো ডাকার কথা না। কয়েকবার ডাকার পরেও উষা দরজা খোলেনি। সাগরের রাগটা এবার আর স্থির হতে পারল না। সজোরে ঘুষি মারল দরজায়। রুম থেকে কি আর বেরোবি না? আমিও দেখব কতক্ষণ থাকিস রুমে। উষা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে ব্যা 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 বলে শব্দ করল। আমিও দেখব কি করবি আমার সাগরের বাচ্চা। রাত 12:30। উষা রাতের খাবারটাও খায়নি। পা টিপে টিপে বের হলো। উদ্দেশ্য বড় আম্মুর রুম। এখনও রাতে একা ঘুমাতে পারে না উষা। সামিনের বিয়ের আগ পর্যন্ত ওর সাথেই থাকতো। তারপরে নিজের বাবার সাথে, মান্থলি অসুস্থতায় নিজের শাশুড়ি আর চাচি আম্মার সাথে ঘুমাতো। নবম শ্রেণীতে ওঠার পর থেকে একা ঘুমানোর ট্রাই করে, কিন্তু পারে না। এমনও হয় রাতের 2টা-3টার দিকে বড় আম্মু বা চাচি আম্মার রুমে চলে যায়, আবার আরিশা এসে থাকে। উষা কোনো মতে বড় আম্মুর রুমে আসে। কিরে, তখন এত ডাকলাম দরজা খুললি না কেন? উষা বিছানায় শুয়ে পড়ে। এমনি বড় আম্মু, তোমার ছেলের যে মেজাজ দেখাচ্ছে তো আমাকে মাথায় তুলে আছাড় দিয়েছে। জান বাঁচানো ফরজ, বুঝলে? লিপি বেগম হালকা মুচকি হাসি দিলেন। মেয়ের মাথায় হাত বুলাতে থাকেন। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু মা, ছেলেটা শখ করে তোকে জিনিসগুলো দিল, রেখে দিলেই পারতি। সবার সামনে দিতে হয়তো লজ্জা পাচ্ছিল। উষা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, তোমার ছেলে আবার লজ্জাও পায়। লিপি বেগম হাসলেন, মেয়েকে জড়িয়ে ধরে ঘুমানোর প্রস্তুতি নিলেন। সাগর কাল রাতেই মায়ের কাছ থেকে এক্সট্রা চাবি নিয়েছিল উষাকে জিনিসগুলো দিতে। আজকে এসেছে শিক্ষা দিতে। চাবি দিয়ে চেষ্টা করার আগেই দরজা খুলে যায়। ভিতরে প্রবেশ করে দেখে ঘরে কেউ নেই। কপাল কুঁচকে ফেলে সাগর। ঘরে কেউ নেই কেন? ওয়াশরুমের দরজা খোলা, ব্যালকনির দরজা ভেতর থেকে লক করা। কোথায় গেল মেয়েটা? রুম থেকে বের হয়ে সাদাফের রুমের দিকে যায়। ওকে জিজ্ঞাসা করবে কোথায় আছে। এমনিতেও দেশে আসার পর থেকে সাগর সাদাফ আর উষার উপরে কঠোরভাবে নজর রাখছে। সাদাফের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবে, 1টার উপরে বাজে এখন। সাদাফকে যদি উষার কথা বলি, সেটা এই ছেলে কোনোভাবেই ভালো চোখে দেখবে না। একে তো আমরা স্বামী স্ত্রী, তার উপরে এত রাতে খোঁজ করছি। নিজের মায়ের রুমের দিকে যায়, মাকে জিজ্ঞাসা করবে। আবারও মাঝপথে থেমে যায়। ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। বাহ রে বাহ, রাতে লুকিয়ে আছে, সকালে কোথায় পালাবে? আমার সাথেই তো কলেজে যেতে হবে। সাগরের মজা লাগলো বেশ। সাগর নিজের রুমে ফিরে এলো, ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে খাবার টেবিলে বসেছে সবাই। আরাফ, সাদাফ, রাফিদ চলে গেছে ভার্সিটিতে। নাবিল ভুইয়া, সাগর, মারিয়া জামান এবং লিপি বেগম একসাথে বসেছে। উষা নিজের ঘরে আছে। বাবু, আজকে থেকে অফিসে যাচ্ছ তাহলে? সাগর খাবার খেতে খেতে চাচ্চুকে জবাব দেয়। চাচ্চু, তুমি কি আমার সাথেই যাবে? না রে, আমি অফিসের গাড়ি দিয়ে যাব। তুমি উষাকে কলেজে পৌঁছে দিয়ে আসো। সাগর চাচ্চুর দিকে তাকায়, কুটিল হাসি দিয়ে বলে, হ্যাঁ তা তো অবশ্যই, যাও তাহলে তুমি, আমি আসছি। নাবিল ভুইয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের ভাতিজার উদ্দেশ্য বলে, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার সহায় হবে ইনশাল্লাহ, বেস্ট অফ লাক। সাগর মুচকি হাসি দেয়। নিজের খাওয়া শেষ করে উঠে চাচি আম্মার উদ্দেশ্যে বলে, তোমাদের মেয়ের হলো চাচি আম্মা? আমি নিচে যাচ্ছি, ওকে 5 মিনিটের মধ্যে আসতে বলো। গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে সাগর।
উষা এসে কোনো কথা না বলে পেছনের সিটে বসে পড়ে। সাগর কপাল কুঁচকে তা দেখে। লুকিং গ্লাসের সাহায্যে উষাকে পর্যবেক্ষণ করে নেয়। সাদা ইউনিফর্ম পরা, মাথায় পেঁচানো সাদা হিজাব। এই রংটাতে যেন অনেক বেশি প্রস্ফুটিত মনে হচ্ছে উষাকে। সাগর কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে বলে, কি হলো এটা? উষা পূর্ণ দৃষ্টিতে তাকায় সাগরের দিকে।